১৯৭৪ সালে বাংলাদেশে দেখা দিয়েছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ। বেসরকারি হিসেব অনুযায়ী সে সময় না খেতে পেরে মারা যান ১ লাখ থেকে ১৫ লাখ মানুষ। ঠিক একইভাবে আজও বিশ্বের বিভিন্ন বহু অঞ্চলে সেই ক্ষুধার যন্ত্রণায় মরছে মানুষ। একদিকে জীর্ণশীর্ণ অপুষ্ট শিশুর পেট, অন্যদিকে প্লেট ভর্তি খাবার ফেলে দেওয়ার দৃশ্য। এই দুই দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আজকের বিশ্ব, যেখানে উন্নত বিশ্বে খাবার অপচয় করা যেন স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে, আর ক্ষুধা নামের নীরব ঘাতক শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে। এই বৈষম্যের চিত্রই উঠে এসেছে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে। সংস্থাটির তথ্যমতে সারা বিশ্বে প্রতি মাসে খাবারের অভাবে মারা যাচ্ছে অন্তত ১০,০০০ শিশু। করোনার পর প্রথম বছরেই অপুষ্টি ও খাদ্য সংকটের কারণে মৃত্যু হয়েছিল ১,২০,০০০ শিশুর। জাতিসংঘের গবেষণায় দেখা যায়, এই সংকট সবচেয়ে বেশি আঘাত এনেছে দরিদ্র ও মাঝারি দেশগুলোতে। ১১৮টি দেশের উপর চালানো সমীক্ষা বলছে, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে শারীরিক বিকৃতি বেড়েছে ১৪% বেশি। অন্তত ৬৭ লাখ শিশুর শরীরে দেখা যাচ্ছে তীব্র অপুষ্টির অভাব। বিশেষজ্ঞদের মতে করোনার প্রভাব এই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনছে, যার ফল ভোগ করতে হবে পুরো একটি প্রজন্মকে। শিশুদের এই দুরবস্থা শুধু মানবিক নয়, ভবিষ্যৎ পৃথিবীর জন্য বিপজ্জনক। অন্যদিকে পর্যাপ্ত খাদ্য উৎপাদন থাকা সত্ত্বেও সেই খাবার পৌঁছাচ্ছে না অনেক দরিদ্র দেশেই। খাবার ও চিকিৎসার অভাবে প্রতি মাসে নানা রোগে আক্রান্ত হচ্ছে ৫,৫০,০০০ শিশু। অপুষ্টির কারণে পেট ফুলে যাওয়া, হাত পা শুকিয়ে যাওয়া এবং অন্যান্য শারীরিক জটিলতা এখন বহু অঞ্চলে যেন স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিউট্রিশন বিভাগের প্রধান ফ্রান্সেসকো ব্রাঙ্কা সতর্ক করে বলেন, করোনাকালীন সময়ে খাদ্য সংকটের প্রভাব দীর্ঘদিন থাকতে পারে। জাতিসংঘের হিসেব অনুযায়ী এই সরাসরি প্রভাব পড়তে পারে অন্তত ৭ কোটি শিশুর উপর। এমন নির্মম বাস্তবতার উল্টো চিত্র তুলে ধরেছে জাতিসংঘের খাদ্য ও শিশু সংস্থা FAO। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ অতিরিক্ত খাবার খেয়ে স্থূলতায় ভুগছে। শুধু তাই নয়, প্রতি বছর বিশ্বজুড়ে খাবার অপচয় হয় প্রায় ২২,২০,০০,০০০ টন। অথচ একই সময় প্রতিদিন রাতে না খেয়ে ঘুমাতে যায় অন্তত ৮২ কোটি মানুষ। খাবার অপচয় এবং ক্ষুধার এই অভূতপূর্ব বৈপরীত্য বিশ্বের প্রধান খাদ্য সংকটের প্রতিফলন।